সেদিন সন্ধেবেলা মুষলধারে বৃষ্টি, তাই বাইরে যাওয়ার উপায় নেই। কি আর করা যায়, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছিলাম আমার ফেভারিট চিকেন বার্গার। আর সেই রেসিপিটাই আজ আমি শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই বার্গারের প্যাটিটা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়েছি। তেল গরম হয়ে গেলে অ্যাড করেছি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ। তাছাড়া আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন আদা কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি আর কিছুটা লঙ্কা কুচি। এখন আমি এটাকে হালকা সটে করে নেব যতক্ষণ না পেঁয়াজ একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। ফ্রিজে দেখলাম কিছুটা বোনলেস চিকেনের কিমা রয়েছে, সেটা নর্মাল টেম্পারেচারে এনে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। আপনার এখানে বোনলেস চিকেনের ছোট টুকরো মিক্সারে পেস্ট বানিয়েও এখানে অ্যাড করতে পারেন। জেনারেলি বোনলেস চিকেনের পেস্টই চিকেন বার্গারে ইউজ হয়, যেহেতু আমার কাছে এই চিকেনের কিমা ছিল তাই সেটা আমি অ্যাড করেছি। দেখা যাক নতুন কিছু একটা হবে, তাই এরকম ভাবে ট্রাই করলাম। এখন চিকেন আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন নুন আর 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন সয়া সস। এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে অ্যাড করেছি কিছুটা লেমন জুস, অরিগ্যানো ও 1 টেবিল স্পুন শেজওয়ান সস। এখন অল্প কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে যখন দেখবো প্যানের জলটা টেনে নেবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিকেনটা ফ্রাই করার সময়ই আমি পাশে কুকারে 4টে আলু বয়েল করে নিয়েছিলাম। এবার আলুগুলোকে ঠান্ডা করে আমি খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নেব। ম্যাশড আলুগুলো আমি অ্যাড করছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন ম্যাগি মশলা, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন জিঞ্জার পাউডার, 1 টিস্পুন গার্লিক পাউডার। আমার কাছে পাউডার ছিল তাই আমি এখানে জিঞ্জার গার্লিক পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। এবার মাখা আলুটার মধ্যে আমি অ্যাড করেছি চিকেন কিমাটা। এবার সমস্ত উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব আর অ্যাড করব কিছুটা ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস অ্যাড করলে প্যাটির বাইন্ডিংটা খুব ভালো হবে। সব কিছু ভালো মতো মিক্স করে নেব। এই মিক্সচারটা দিয়ে আমি বার্গারের প্যাটি বা টিক্কিগুলো কিভাবে বানাচ্ছি দেখে নিন। হাতে কিছুটা রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়ে আমি কিছুটা স্টাফিং নিয়ে প্যাটি শেপে বানিয়ে নেব। এই স্টাফিং দিয়ে আমি 10টা বার্গার বানিয়েছিলাম। এবার একটা তাওয়া নিয়ে কিছুটা রিফাইন্ড অয়েল ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেলে চিকেন প্যাটিগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ দুদিকটা ফ্রাই করে নেব। প্যাটি ফ্রাই করার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে লো থাকে। লো ফ্লেমে দিয়ে প্যাটিগুলো ভাজলে প্যাটির ভেতরটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে।
এবার প্যাটিগুলো ফ্রাই হয়ে গেছে, প্যাটিগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। এবার বার্গার সসটা বানিয়ে নেব, যার জন্য একটা বলে 1 টেবিল স্পুন মেয়োনিজ, 1 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন শেজওয়ান সস নিয়ে আমি ভালো মতো সেটাকে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার বার্গার সসটা। এবার বার্গার বানগুলোকে নিয়ে সেগুলোকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এই বার্গার বানগুলো আপনারা বেকারিতে পেয়ে যাবেন। এবার বার্গার স্লাইসগুলোয় তৈরি করা বার্গার সসটা মাখিয়ে নেব, তার উপর টমেটো স্লাইস দিয়ে তার উপর দিয়ে দেব চিকেনের প্যাটিটা, এর উপর দিয়ে দেব গোল করে কেটে রাখা পেঁয়াজের স্লাইসটা, লাস্টে উপরে দেব চিজ স্লাইস। এখন উপরে বানটা দিয়ে ঢেকে দেব। বার্গারটা যাতে খুলে না যায় সেই জন্য একটা টুথপিক দিয়ে আটকে দেব। এইভাবে বার্গারগুলোকে রেডি করে আমি মাইক্রোওয়েভে 140 ডিগ্রি টেম্পারেচারে গরম করে নেব 2 মিনিটের জন্য, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। আপনারা বার্গারগুলো মাইক্রোওয়েভেনের পরিবর্তে ওভেনেও গরম করে নিতে পারেন। এখন রেডি হয়ে গেছে চিকেন বার্গার। আপনারাও বানিয়ে দেখতে পারেন এই ইজি চিকেন বার্গারের রেসিপিটা। সেই দিন কিন্তু বৃষ্টির সঙ্গে চিকেন বার্গার দারুণভাবে জমে গিয়েছিল। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই চিকেন বার্গারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক আর কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে নতুন রেসিপি নিয়ে।